হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 21 পৃষ্ঠা নং 241 ভিডিও পাঠ নং 10 করব। আজকে আমরা 6 দাগের থেকে করব। এবার গণিতের মজার সংখ্যা তৈরি করি। ফাঁকা ঘর পূরণ করি। এই যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা পূরণ করব। তার আগে আমরা দেখব যে এখানে প্যাটার্নটা কী আছে। যেমন 0 এর সাথে 9 গুণ করলে, 9 এর সাথে 0 গুণ করলে কী হবে? 0 হবে। দেখো, কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ হয় বা 0-র সাথে যে সংখ্যাই গুণ হোক না কেন, সেই সংখ্যার যে গুণফল সর্বদা 0 হয়। তাহলে পড়ে থাকলো কত? এটা তো 0 এর গুণফল, তাহলে পড়ে থাকলো 1। এবার প্যাটার্নটা এটা, 0-র পরের সংখ্যাটা কি হয়? 1 হয়। এখানে 9 নির্দিষ্ট 9 থাকবে। 1-এর পরের সংখ্যাটা কি আসবে? 2, মানে 1-এর পরবর্তী সংখ্যা সেটা হচ্ছে 2। এভাবে আমরা প্যাটার্নটা এগিয়ে যাব। তাহলে দেখো, এখানে 9-এর সাথে 1 গুণ করলে কত হবে? 9 অক্ষ 9 হচ্ছে, তার সাথে 2 যোগ করলে কত? 11। 9 অক্ষ 9, তার সাথে 2 যোগ করলে 11। তাহলে এটা 1, এটা দুটো 1। তারপরে 3টা 1 কী করে আসবে? 0, 1, তারপরে সংখ্যাটা একই থাকবে। 0-র পরের সংখ্যা 1, এখানে 1 থাকবে। 1-এর পরের সংখ্যাটা আমরা 1-এর ডান দিকে বসাবো। 1-এর পরের সংখ্যা কত? 2, 9 নির্দিষ্ট। 2-এর পরবর্তী সংখ্যা কত? 3। এখানে কিন্তু সামনে আমরা যদি 0 রাখি, তাহলে 0 রাখা না রাখা সমান। যেমন এখানে এই সংখ্যাটা, এটা 0 দিয়ে শুরু হয়েছে, তাহলে পরের সংখ্যাটা এরকম আসতো 0, তারপরে 1 বসতো, তারপরে 9 গুণ হতো, তারপরে 2 যোগ হতো। কিন্তু দেখো 11ই আসবে। কেমন করে? 0 আর 1 আর 9 গুণ করলে 9 অক্ষ 9, এখানে 9ই থাকবে, কেন? 0 লেখা না লেখা সমান সংখ্যার সামনে। তারপরে যোগ কত? 2, তাহলে কত আসলো? 11। তাহলে তারা 0 না দেখে সেই 0টা না বসিয়ে শুধু 1 বসিয়েছে। তাহলে 3 12 না, 12কে 9 দিয়ে যদি গুণ করি, 9 দুগুণে 18, 8, হাতে থাকলো 1, 9 অক্ষ 9 আর 1-এ 10, তাহলে কত হলো? 108। তার সাথে 3 যোগ করব, তাহলে 8 আর 3-এ যোগ করলে 11-র 1, 0-র সাথে 1 যোগ করলে 1, তাহলে কত হলো? 1 1 1, 3টা 1 পেলাম। পরেরটাতে কিন্তু 4টা 1 হবে। 1 1 1 1 না দেখে আমি বলে দিলাম। কেন হবে? তার কারণ 1 2 1 2 এই দুটো সংখ্যা তো ছিলই, তার পরবর্তী সংখ্যা কত নিতে হবে? 3। এখানে 9 নির্দিষ্ট, 3-এর পরবর্তী সংখ্যা কত? 4। তাহলে 1 2 3 মানে 123-এর সাথে 9 গুণ করতে হবে। তিন নং 27-এর 7, হাতে থাকলো 2, 9 দুগুণে 18 আর 2 18 19 20, 20 0, হাতে থাকলো 2, 9 অক্ষ 9 আর 2 যোগ করে 9 10 11। তাহলে কত পেলাম? 1107। তার সাথে যোগ করতে হবে 4, তাহলে 7 আর 4 7 8 9 10 11। 1 হাতে থাকলো 1, সেটা 0-র সাথে যোগ করলে পরে 1, আর এখানে 11 নামাবো। তাহলে কটা 1 পেলাম? 4টা 1। তাহলে পরবর্তী সংখ্যা কটি 1 হবে? 5টা 1। সেটা বসিয়ে দিই। এবার এখানে দেখো 1 2 3, তাহলে 1 2 তো 3 রাখতেই হবে, 1 রাখতে হবে, 2 রাখতে হবে, 3 রাখতে হবে। 3-এর পরবর্তী সংখ্যা কত? 4 রাখবো। 9 হচ্ছে নির্দিষ্ট, 4-এর পরবর্তী সংখ্যা কত? 5, এখানে যোগ করব। তাহলে সংখ্যাটি হলো 1234-এর সাথে 9 গুণ করব। 1 2 3 4, এর সাথে গুণ হবে 9। 4 লং 36-এর 6, হাতে থাকলো 3, 3 লং 27 আর 3 27 28 29 30, 30-এ 0, হাতে থাকলো 3, 9 দুগুণে 18 আর 3 18 19 20 21, 21-এর 1, হাতে থাকলো 2, 9 অক্ষ 9 আর 2 9 10 11। তার সাথে যোগ করতে হবে
5, 6 আর 5 যোগ করলে 11, 1 হাতে থাকলো 1, সেই 1 শূন্যর সাথে যোগ করলে 1 হবে, আর বাকি সংখ্যাগুলো নিচে নামাবো। তাহলে 1 2 3 4 5টা 1, 1 2 3 4 5টা 1, তারপরে কটা 1 হবে? 5টার পরে 6টা 1, 1 2 3 4 5 6। তাহলে একই রকম প্যাটার্ন, 1 2 3 4, 4-এর পরবর্তী সংখ্যা কি? 5, নয়তো নির্দিষ্ট থাকবে, 5-এর পরবর্তী সংখ্যা 6। 1 2 3 4 5, 1 2 3 4, 5-এর সাথে গুণ হবে 9, 5 লং 45-এর 5 হাতে থাকলো 4, 4 লং 36 আর 4 36, 37 38 39 40, 40-এর 0 হাতে 4, 3 লং 27 আর 4 27 28 29 30 31, 31-এর 1 হাতে থাকলো 3, 9 দুগুণে 18 আর 3 18 19 20 21, 21-এর 1 হাতে থাকলো 2, 9 9 আর 2 যোগ করে 9 10 11, তার সাথে যোগ করব আমরা যে সংখ্যাটি যোগ করতে হবে সেটি হচ্ছে 6 যোগ করতে হবে। তাহলে এখানে 6 যোগ করে নিই, 6 এর 5 11, 1, এখানে হাতের 1 যোগ হলে 0 আর হাতের 1 যোগ করলে 1 হয়, বাকি একগুলো আমরা এখানে নামাবো। তাহলে 1 2 3 4 5 6, তাহলে দেখো এখানে 6টা 1 আছে। এরপর 7 নম্বর প্রশ্ন, 3টি 9-এর সাহায্যে কিভাবে 4 পাই দেখি। 1, 3টি 9 দিয়ে আমাদের 4 নিয়ে আসতে হবে, যোগ চিহ্ন দিয়ে উপরে একটা 9 লিখি, 1 2 আর নিচে একটা 9 লিখি, তাহলে 3টা 9, কিন্তু এখানে যোগ করে 4 পাবো না, 9 9 কেটে 1, 9 আর 1 10 হয়ে যাচ্ছে, তাহলে 4 নিয়ে আসার জন্য এই যে 9টা লিখেছি এই 9টাকে আমরা বর্গমূলের ভেতরে রাখব। কেন বর্গমূলের ভিতরে রাখলাম? দেখো, বর্গমূলের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে, ধরে নাও এখানে 9 আছে, তাহলে আমরা নিয়ম জানি যে 9কে ভাঙলে 2টো 3 হয়, 3 3 9। এবার এটা বর্গমূল, আর 2টো 3 আছে, 2টো, কটা 3? 2টো, তাহলে 2টো 3-এর জন্য একটা 3 লিখে 3-এর উপরে 2 বসাবো। আরেকবার বলছি, 2টো 3 দেখতে পাচ্ছি, আমি যখন একটা 3 লিখব, তাহলে যেহেতু 2বার 3 আছে, তাহলে এর মাথায়, এই 3-এর মাথায় উপরে 2 বসাবো। এটা পরবর্তী তোমরা বর্গ বলে জানবে, এটাকে বর্গ বলা হয়, এটাকে বর্গমূল বলা হয়। তাহলে বর্গমূল আর বর্গ কেটে যায়, মনে মনে কাটতে হয় এটা, তাহলে বর্গমূল বর্গ কেটে পড়ে থাকে 3, তার মানে আমরা বলতে পারি 9-এর বর্গমূল হচ্ছে 3। তাহলে 9-এর বর্গমূল হচ্ছে সমান কত হবে? এখানে 3 পাবো, তারপরে যোগ চিহ্ন দেব, একই সংখ্যা কেটে গেলে সেটা কত হয়? 1 হয়, 9 দিয়ে 9কে ভাগ করব, এটার অর্থ হচ্ছে 9 দিয়ে 9কে ভাগ, তাহলে 9কে 9, তাহলে ভাগফল কত পেলাম? 1 পেলাম। তাহলে একই সংখ্যা 9 দিয়ে 9কে কাটলে পরে 1 হয়, তাহলে 3 আর 1-এর যোগফল কত? 4, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। এরপর 8 দাগের প্রশ্নটি করব, 5টি 2 দিয়ে 5টি 2 দিয়ে 1 2 3 4 ও 5 তৈরির চেষ্টা করি। তাহলে মোট 2-এর সংখ্যা 5টি থেকে আমরা প্রথমে 1 নিয়ে আসবো, তাহলে একটা 2 যোগ চিহ্ন দিয়ে এখানে একটা 2 বসাই, 2টো, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে আর একটা 2 বসাই, 1 2 3 হলো। দেখো, এটার সামনে বিয়োগ, এটার সামনে যোগ, তাহলে এটা কিন্তু কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 2, আমাকে নিয়ে আসতে হবে 1,
আবার বিয়োগ চিহ্ন দিই, এই দাগের উপরে 2 বসাই, দাগের নিচে 2 বসাই। তাহলে দেখো একই সংখ্যা কেটে দিলে 1 হয়, তাহলে এই 2 কেটে গেল, এখানে 2 আর এখানে একই সংখ্যার কেটে গেলে 1 হয়, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। কী করে সমাধানটা করলাম এখানে পাশে দেখিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো। তাহলে যেহেতু, আরেকবার লিখে দিই, 2 যোগ 2 বিয়োগ 2 বিয়োগ 2-এর নিচে আমি 2 রেখেছি। এবার দেখো, একটা যোগ একটা বিয়োগ কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 2। তারপরে বিয়োগ কত? 2/2। একই সংখ্যা কাটাকুটি করলে 1 হয়, তাহলে সমান, তাহলে এখানে পড়ে থাকলো 2 বিয়োগ 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। এটা কিন্তু কী করে সমাধান করলাম সেটা আমি দেখালাম, কিন্তু আমাদের এখানেই কিন্তু মেন উত্তর এটা, যে এখানে মোট 2-এর সংখ্যা 5টি, 1 2 3 4 5, এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন। তারপরে আমরা 2 কী করে নিয়ে আসব? মোট 5টা 2-এর প্রয়োজন, 1 2, একটা প্লাস আর একটা আমরা বিয়োগ চিহ্ন দিয়ে নিয়ে আসব। তারপর এখানে একটা বিয়োগ চিহ্ন দেওয়ার পরে 2 বসাবো, তাহলে বিয়োগ, এই 2-এর সামনে বিয়োগ চিহ্ন, এই 2-এর সামনে যোগ চিহ্ন, একই সংখ্যার বিপরীত চিহ্ন থাকলে সেটা কেটে যায়, তাহলে এখনও 2 পড়ে থাকলো। তাহলে মোট সংখ্যা এখানে 2 হলো 3টি, তাহলে আরেকটি আমরা যোগ চিহ্ন দিয়ে 2 বসাই আর একটা বিয়োগ চিহ্ন দিয়ে 2 বসাই, তাহলে মোট 2-এর সংখ্যা 1 2 3 4 5, এই বিয়োগ 2 আর যোগ 2 কেটে গেল, বিয়োগ 2 যোগ 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 2। তাই এটা উত্তর হবে 2। এক পেলাম, 2 পেলাম, এবার 3 নিয়ে আসবো। পাশে করে নিই, একটা 2 যোগ 2-এর নিচে 2 বসাই, তাহলে একই সংখ্যা কেটে গেলে 1 হয়, তাহলে 2 আর 1-এর যোগফল কত হলো? 3 হলো। এবার দেখো 2 আর একই সংখ্যা লব আর হর কেটে 1 হয়, তাহলে 3 তো পেয়ে গেলাম, কিন্তু আরও তো দুটো 2-এর প্রয়োজন, মোট 5টা 2, তাহলে একটা যোগ চিহ্ন 2 দিয়ে দিই আর একটা বিয়োগ চিহ্ন দিয়ে 2 দিই, তাহলে দেখো এটার সাথে এটা কেটে গেল, +2 না যোগ 2 বিয়োগ 2, মানে একই সংখ্যা বিপরীত চিহ্ন, তাহলে কেটে গেল। আর এখানে 2 2-এ ভাগ করলে, 2 দিয়ে 2কে ভাগ করলে একই সংখ্যার ভাগফল 1 হয়, তাহলে 2 আর 1-এর যোগফল 3, সেটাই নিয়ে আসছে আমরা, সমান হলো 3। যখনই তোমরা এরকম সংখ্যা পাবে যে উপরে 2 নিচেও 2, তাহলে মনে রাখবে এটা কেটে কুটে 1 হয়, কারণ 2-এর ঘরে নামতা পড়লে 2 অক্ষ 2, বা এভাবে তোমরা মনে রাখতে পারো যে 2 দিয়ে 2কে ভাগ করতে হবে, তাহলে 2 অক্ষে 2, এই যেমন একই সংখ্যার ভাগফল 1 হয়, সে 2 থাক 6 থাক 9 থাক 1000 থাক, তাহলে একটা দুটো 3টে। এবার আমরা 4 নিয়ে আসবো, 5টা 2 দিয়ে, তাহলে 2 2-এ কেটে 1 পাবো, 2 আর 1-এ 3, আর 1-এর প্রয়োজন, তাহলে 1-এর জন্য আমরা কি করব? 2-এর নিচে 2 রাখবো, তাহলে 2 2 কেটে 1, এখানে 2 2 কেটে 1, তাহলে 1 আর 1-এর যোগফল 2, 2 আর 2 যোগ করলে পরে 4। এবার দেখি 5টা 2 হলো কিনা, দুটো 2, এখানে দুটো 2, 4টে, এখানে একটা 5। এরপর আমরা 5 নিয়ে আসব, তাহলে প্রথমে একটা দাগ নিই, আর এখানে 2 যোগ 2 যোগ 2 বসাই, 1 2 3টা 2, 3টা 2-এর নিচে 2 বসাই, তাহলে কত হলো দেখো? 2 2 2, 3টা 2-এর যোগফল কত? 2
যোগ 2 যোগ 2, 2 2 4, 4 আর 2 যোগফল হচ্ছে 6। 6 এর নিচে কত? 2। ধরে নাও এটার নিচে 2 ছিল, তাহলে এই 3টা 2 এর যোগফল তো 6। তাহলে 2 দিয়ে 6কে কাটলে 2 এর ঘরে নামতায় 3 দুগুণে কত? 6। 3 দুগুণে 6, তাহলে কত পেলাম? 3 পেলাম। তাহলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে এই পর্যন্ত 3 পেলাম, আর প্রয়োজন কত? 5 পেতে হলে আরও 2 এর প্রয়োজন। তাহলে মাঝামাঝি যোগ চিহ্ন দিয়ে আমি 2 বসাই, তাহলে হয়ে যাবে 5। কেন কি 2 4 6, 6কে 2 দিয়ে ভাগ করলে পরে 3, 3-এর সাথে 2 যোগ করলে পরে 5 হবে। তাহলে 2 এর সংখ্যা কটি? 5টি 2 আছে, দেখো 1 2 3 4 5। শিখন সামর্থ্য। আমরা কি শিখলাম? সংখ্যা দিয়ে বিভিন্ন ধরনের বিন্যাসের ধারণা গঠন, সহজ অঙ্কের ধাঁধা থেকে যুক্তির বিকাশ। এখানে পাশে দেখো একটি করে দেওয়া ছিল। 1 কী করে পাবো? এই 5টা 2 দিয়ে। তাহলে এখানে 2 যোগ 2, তারপরে বিয়োগ 2, এটা মনে মনে কেটে দাও, একটা বিয়োগ একটা যোগ। তাহলে 2 পেলাম। এখন আমাকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 1 বিয়োগ করতে হলে বিয়োগ চিহ্ন দিয়ে একই সংখ্যা উপরে আর নিচে বসাবো। তাহলে এই দুটো সংখ্যা কেটে 1 হয়, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাবো। এভাবে ভাবতে হবে। এক থেকে 10টা পার্টের মধ্যে পার্ট 21 শেষ করলাম।